হ্যালো ভিউয়ার্স, অনলি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের ঈদ স্পেশাল আইটেম দেখাবো, সেটা হলো সেমাই। নর্মালি আমরা সেমাইটি যেভাবে করে থাকি সেভাবে না করে একটু ডিফারেন্ট ওয়েতে সেমাইটি করে দেখাবো, যেটা দেখতে অনেক সুন্দর, খেতেও ভীষণ মজাদার। আশা করছি এটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে আশা করব লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তবে চলুন দেখা যাক এটি কিভাবে তৈরি করতে হয়। এটা তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারবেন। ঘি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এর মধ্যে দিয়ে দিব 400 গ্রাম লাচ্চা সেমাই। এর মাঝে দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ এবং হাফ কাপ চিনি। এটি দিয়ে আমরা ভালো করে মেশাতে থাকব। খেয়াল রাখবেন যেন চিনিটা নিচে ধরে না যায়, কারণ এটা আমরা প্যানে দিয়ে অনবরত নাড়তেই থাকব। এখানে চিনি দেওয়ার ব্যাপারটি আমি আপনাদেরকে আগেই বলে রাখছি। চিনির ব্যাপারটা কে কীরকম মিষ্টি খায় এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। যদি আপনারা মিষ্টি বেশি খান চাইলে আপনারা চিনির পরিমাণ বাড়াতে পারেন। এরপর চুলায় লো হিটে হালকা ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা শেষে প্রায় সবটুকু তুলে নিলাম এবং হাফ কাপ পরিমাণ সেমাই আমি প্যানে রেখে দিলাম। এখন এই হাফ কাপ সেমাইয়ে আমি হালকা করে জর্দার রং দিয়ে ভেজে নিয়েছি। আমি যদিও এখানে রংটা হালকা রং ব্যবহার করেছি, বেশি দেইনি, যেহেতু খাবার রংটা আমাদের শরীরে খুব একটা শরীরের জন্য ভালো নয়, সেই ক্ষেত্রে আমি একটু হালকা রঙই দিয়েছি। এরই মাঝে আমি তৈরি করব ক্রিম। আমি 1.5 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি এবং দুধটা ঠান্ডা অবস্থায় আছে। এটি আগে থেকে ঠান্ডা করে রাখতে হবে। এরই মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ এবং গুঁড়া দুধ 4 টেবিল চামচ। এর মধ্যে আমি দিয়ে দিব ডানো ক্রিম হাফ কাপ পরিমাণ এবং কনডেন্স মিল্ক হাফ কাপ পরিমাণ। যেহেতু কনডেন্স মিল্কে মিষ্টি দেওয়া, সেই ক্ষেত্রে আমার আলাদা করে চিনি ব্যবহার করার কোনো দরকার নেই। এরপর সব কিছু ভালো করে নেড়ে তারপর আমরা চুলাটা ধরিয়ে নিয়েছি। তারপরে লো হিটে ক্রিমটি জাল করতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না ধরে। এখন আমি সার্ভিং ডিশে সেমাইটা আমি একটি লেয়ার করে দিয়ে নিয়েছি। তার উপরে ক্রিমটা ভালো করে ঢেলে দিয়েছি। ক্রিম দেওয়ার পর ক্রিমের লেয়ার করে তারপরে আমি বাকি সেমাইটি ঢেলে দিয়েছি। তার উপরে রং মেশানো সেমাইটা দিয়েছি। এরপর আমি কিছু বাদাম কুচি করে রেখেছিলাম আগে থেকে, সেটা তার উপরে দিয়ে দিলাম। হয়ে গেল সেমাই। এখন আমি
যেটা করেছি সেটা হচ্ছে সেমাইটাকে নর্মাল টেম্পারেচারে পুরোটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হবার পর তারপর আমরা 1 ঘন্টা ফ্রিজে রাখব। এতে করে ঠান্ডা সেমাইটি খেতে আরও বেশি টেস্টি হবে। এই সেমাইয়ের বৈশিষ্ট্য হলো নিচের লেয়ারটা একটু নরম এবং উপরের লেয়ারটা একটু ক্রিস্পি হবে। মাঝখানে ক্রিমের জন্য সেমাইটার টেস্টটা একটু ডিফারেন্ট হবে। এখন আমি সেমাইটি কেটে পরিবেশন করব। এই সেমাইটি যেহেতু একটু রিচ ক্রিমি, সেই জন্য এটাকে বলা হয় নবাবী সেমাই। আপনারা যেরকম দেখতেও ভালো লাগে, খেতেও সেরকম মজাদার।